শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। স্কিপ করে কেউ ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমরা ভালো আছো। আর দেখা শুরুতে যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাঁপড় ভেজে নিয়েছি। সন্ধ্যাবেলা এখন খাবো পাঁপড় টিফিন। আর কচুর লতি কেটে রেখেছে, তো দেখলে আজকে রাত্রে রান্না হবে কচুর লতি। তো পাঁপড় খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে বেশি মশলা নয়, গোটা জিরে ফোড়নে দিয়েছি আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। 3 পিস মাছ আছে, মাছ দিয়েই কচুর লতি করবো। তো চিংড়ি মাছ নয়, এমনি তোমার তেলাপিয়া মাছ আর চারাপোনা মাছ আছে দেখি, তো তাই দিয়ে রান্না করবো। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও। তো দেখো, কথা বলতে বলতে তরকারি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। আজকে তরকারিটা সিম্পলই করবো, সেভাবে মশলাপাতি দেবো না। রাতের খাবার হালকা পাতলা খাওয়াই ভালো, তো সেই জন্য দেখো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, কালার হয়, কিন্তু আজকে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। কদিন ধরে দিচ্ছি, শরীরটা খুব খারাপ হয়েছে, সেই জন্য কয়েকটা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কচুর লতিটা না আমাদের বাড়ি খেতে সবাই খুব ভালোবাসে, আমিও তো ভালোবাসি। এই যে 3 পিস মাছ আছে, এই যে 1 পিস তেলাপিয়া, 2 পিস চারাপোনা মাছের পিস আছে। রাত্রে এইটা দিয়েই খাওয়া দাওয়া করবো আজকে, আর কিছু রান্না করবো না। তো ওই দেখো, বলতে বলতে কিন্তু আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এখন ভাত বেড়ে নিয়েছি, রাত্রে খাবো 3 জনে, মাম্মা আমি আর ওর বাবা 3 জনের ভাত বেড়ে নিয়েছি। এক তরকারি ভাত, খুব খিদেও পেয়ে গেছে রাত্রে। এই যে দেখো, একটু হালকা রসা রসা রেখেছি, ভাতটা খাবে ওই জন্যে। রাত্রের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সবাই গুড মর্নিং সবাইকে। তো সকালে উঠে ব্রাশ করতে বসে গেছি। আমাদের সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এবার ব্রাশ করে চা খাবো। আর এই দেখো, গাছ থেকে গাছে কত ঢেঁড়স উঠেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, গাছ থেকে দেখো, গাছের সবজি অল্প হোক তবু কী বলো তো, যে টাটকা সবজিটা দেখেও শান্তি, খেয়েও সত্যি কথা মন খুব খুশি হয়ে যায়। আমার তো খুব খুশি খুশি লাগে। অল্প জিনিসটা কী হয়েছে, অল্প জিনিসে দেখবে মানুষের মন খুব খুশি লাগে, তাই না? আমার তো লাগে। তো দেখতে পাচ্ছ কতগুলো ঢেঁড়স হয়ে গেছে। আর ওই দেখো, ওদিকে কিন্তু মাম্মাম পুজো দিচ্ছে ঘরে। আর আমি আজকে তার কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকেরও কিন্তু কুমড়োর তরকারি, দেখতে পাচ্ছ, নিরামিষ কুমড়ো। আজকে পুরোটাই নিরামিষ। আর এই যে ঢেঁড়স তুলেছিলাম, মাম্মা আর আমি খেয়েছি। আর তোমার দাদা বেগুন একটু রয়েছে, ঢেঁড়স আলু ভাজা। আর কচুর লতি কালকে কিছুটা করেছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো আজকের এই রকম নিরামিষ তরকারি করেছি। ভেবো না কালকের তরকারি, এটা কিন্তু আজকেরই করা নিরামিষ তরকারি করেছি। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে আজকের। এই যে আজকেরও দেখো একটু হালকা রসা রসা রেখেছি, কেননা আমাদের বাড়ি সবাই একটু জলই পছন্দ করে, তুমি বেশি শুকনো করলে কেউ খেতে চায় না। এই দেখো, তারপর বাইরে এসেছি, তোমাদের একটু বাগানটাও শেয়ার করি। দেখো কি সুন্দর, সেই আনারস গাছটা এখনও বেঁচে আছে, দেখছো, মনে হচ্ছে হবে। আর এই যে কলমি শাকগুলো কেটে খেয়েছি, গোড়ায় একটু জল দিতে হবে। এটা মনে হয় এবার বেঁচে যাবে, জানো তো। আর একবার খেয়েছি, দেখা যাক আর হয় কি না। তো পুজো এসে গেছে, পুজো পুজো গন্ধ, ঘর তোর পরিষ্কার রাখতে হবে, সেই সঙ্গে বাইরেটাও একটু পরিষ্কার রাখতে হবে, তাই না বলো? তবেই না ভালো লাগে, না? এই টবে সেই শাকের দানা দিয়েছিলাম, দেখো কিছু কিছু বার হয়েছে। আর আগাছা গাছ যেগুলো হয়েছে তুলে ফেলে দিচ্ছি। যাই হয় হোক, না হোক, তারপরে পুজো চলে যাক, তারপর ভালো করে গাছপালা লাগাবো। তো পুজোর সময় যেমন নিজেরাও সেজে ওঠে মানুষ সবাই, তারপরে বাড়িটাকেও সুন্দর করে সবাই সাজিয়ে তোলে, তাই না বলো? পুজো তো এটাই।
তো তোমাদের দাদাভাই ঘরের পেছনগুলো ওই পরিষ্কার করে। আর সামনে আমি যেটুকু মানে সবজি বাগান আছে সেটুকু আমি টুকটুক করে মানে বেশি হতে দিই না, দেখেছো, অল্প অল্পই হলে আমি তুলে ওই ঘাসগুলো তুলে ফেলে দিই। বেশি হলে আবার পরিষ্কার করতে অসুবিধা আর কষ্টও হয়, সেই জন্য অল্প অল্প হতে হতে সেগুলোকে তুলে ফেলে দিতে হয়। এই দেখো পুঁইশাকগুলো কেটে ফেলেছি, দেখো ছোটো ছোটো কি সুন্দর টোপ বার হয়েছে, আবার দেখতে পাচ্ছ হলুদ ছেড়েছে। আর এই দেখো হলুদ গাছ, দেখো বাড়িতে কিন্তু আমি সব রকমই লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আর একটা হয়েছিল সেটা মনে হয় তুলে ফেলে দিয়েছি। তো দেখো আকাশটা দেখো, পুজো পুজো গন্ধ এসে গেছে, আকাশটা কত সুন্দর লাগছে। আর এই দেখো এই সজনে গাছটাকে না গাঁদাল পাতা গাছ আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে একেবারে। গাঁদাল পাতা না খুব গন্ধ বলে আমি খাই না, তোমরা কে খাও আমাকে কমেন্ট করে জানাবে তো। আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো আজকের মতো ভিডিওটা এইটুকু, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না।